Assalamu alaikum and good morning, my dear students. How are you all? I hope you are fit and fine by the grace of Almighty Allah, which is the most merciful. Alhamdulillah, I am also fine. Here today we are going to learn about alphabet. I hope you are excited and ready to start our class. Our topic alphabet. অর্থ বর্ণমালা। ইংরেজিতে অ্যালফাবেট 26টি, তার সঠিক উচ্চারণ হলো নিচে দেওয়া হলো কিংবা নিচে হলো। যেমন আমরা অনেকেই এটার উচ্চারণ জানি না কিংবা জানি, যেটা সঠিক উচ্চারণ হচ্ছে এই। তাহলে এর উচ্চারণটা হচ্ছে সঠিক এই। আমরা যদিও অনেকে এটাকে এ বলে থাকি, একে আমরা এও বলতে পারি, এও সঠিক। যেমন এই কখন, যেমন এইবল, টেবল, কেপেবল। আর এ বলবো কখন, যেমন অ্যাপল, অ্যাপল। ওকে, হচ্ছে বি, বি। তারপর হচ্ছে নেক্সট ওয়ান ইজ সি। তাহলে এই, বি, সি, ডি, ডি, এই, বি, সি, ডি, ই, ই। এফ, এফ। এফের উচ্চারণটা এরকম হবে, উপরের দাঁতটা নিচে ঠোঁটের সাথে লেগে যাবে বা লেগে যাবে, সেটা হচ্ছে কি এফ, এফ। জি, জি। তাহলে হচ্ছে এই, বি, সি, ডি, ই, ই, এফ। জি, এইচ, এইচ, এইচ। আবার আমরা এট এ গ্লান্স করি, এই, বি, সি, ডি, ই, এফ, 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 এফ। জি, 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 এইচ, 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 এইচ। Okay, next one is I, I, I. J, J, J. তাহলে I, J, I, J. The pure pronunciation is J. It's not J. আজকের পর থেকে আমরা J কে J বলবো না, এখন থেকে আমরা বলবো J. তাহলে I, J, J. I joined the class, not join the class. I, J. Next one is K. আমরা অনেকে এটাকে ভুল প্রনাউন্সিয়েশন করে থাকি, সেটা হচ্ছে কি বলি, কে, কে। ইংরেজিতে আজকের পর থেকে মনে রাখবেন, ক যেগুলো আপনি আগে উচ্চারণ করতেন, এগুলো আজকের পর থেকে ভাই আমার, বোন আমার, প্রিয় স্টুডেন্টস, ক উচ্চারণ করবেন না, সেগুলোকে খ উচ্চারণ করার চেষ্টা করবেন। যেমন খে, যেমন আই কিল ইউ, ইটস নট কিল ইউ। ঠিক আছে? ওকে, তাহলে আই, জে, কে, এল, 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 এম, এম, এম। এটা একটু ভিতর থেকে কম্পাউন্ড হবে, এম, এম। ঠোঁটগুলো মিলে যাবে। তাহলে আমরা যদি এট এ গ্লান্স করি, এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, ও। এটাকে আমরা আগে বলতাম ও, কিন্তু এখন থেকে আমরা বলার চেষ্টা করব ও। যেমন ওকে, ইউ গট ইট, ইউ গট ইট, আউট, আউট, নট আউট। এটাকে আমরা, দিস ইজ দ্য নেক্সট ওয়ান ইজ ফি। আমরা ইউজুয়ালি বলি থাকি পি, না ভাই এটা পি না, এটা হবে ফি। যেন ফ্যান। তাহলে এই, এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। ওকে, নেক্সট ওয়ান ইজ কিউ, যাকে আমরা আগে বলতাম কিউ। আমি শুরুতেই বলেছি যে ইংরেজি যেগুলোতে আমরা আগে ক উচ্চারণ করতাম, সেগুলোকে আমরা আজকের পর থেকে খ উচ্চারণ করার চেষ্টা করব। যেমন সিকে বলতাম সি, মানে কি, যেমন এটা ক্যাচ হবে, নট ক্যাচ, ক্যাচ ইউ, ইউ গট ইট। ওকে, যেমন কে বলতাম, সেটাকে বলতে হবে খেই, তাহলে ক্যাচ, খেই, কিউ। ক্যাচ, খেই, কুশন, ক্যাচ, খেউ, কুশন, ক্যাচ, খিল, কুশন। ওকে, তাহলে এই কিউকে আজকের পর থেকে আমরা বলবো কিউ।
তারপর নেক্সট ওয়ান ইজ আর। এই আরকে আমরা আও বলতে পারি, আও ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন আও বলে, জেনে রাখার জন্য বললাম। তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা কি, সেটা হচ্ছে এস, যেটাকে আমরা বলে থাকি অ্যাশ। মানে অনেকেই বলে, সবাই বলে না সেটা বলছি না, অনেকেই বলে অ্যাশ। ভাই একটা বর্ণ কিভাবে গাধা হয়? অ্যাশ অর্থ হচ্ছে কি গাধা, অ্যাশ অর্থ হচ্ছে কি গাধা। দেখি আমরা এ এস এস ইজ ইকুয়াল টু গাধা, গাধা। তাহলে একটা বর্ণ তো ভাই কখনো গাধা হতে পারে না, তাই না? তাহলে এই যে এটার উচ্চারণটা তাহলে কি হবে? অ্যাশ তো হবে না, এটা আমরা বুঝে গেলাম। তাহলে এটার উচ্চারণটা হবে অ্যাস। ইটস লাইক আ স্ন্যাক টোন, ইটস লাইক আ স্ন্যাক টোন। যে যে সাপে কি করে, চলার সময় কি করে চলে না, তাই আমরা এই অ্যাসকে আমরা কি বলবো? অ্যাস, মানে শুরু থেকে একটু টান দিব, অ্যাস মানে স্ন্যাক টোন। ওকে, তাহলে দেখেন সেটাই বলছিলাম। আর মনে রাখবেন একটা এস, এস অর্থ যদি গাধা হয়, এস অর্থ হচ্ছে গাধা। আর এই গাধাকে যদি আপনি সম্পদে রূপান্তর করতে চান, একজন গাধাকে যদি আপনি সম্পদে রূপান্তর করতে চান, তাহলে আপনার কি লাগবে? কে বলতে পারবেন? দুটো অক্ষর লাগবে, সেটা হচ্ছে কি ই এবং টি, ই এবং টি। সে ইটা কি, ইটা আমার হচ্ছে এডুকেশন, ই ফর এডুকেশন, টি ফর ট্রান্সপারেন্সি। তাহলে কি আপনার এই অ্যাসের সাথে দুটা বর্ণ হলেই গাধা হয়ে যাবে সম্পদ। সেটা কি, সেটা কি হয়ে যাবে দেখেন তো? সেটা হয়ে যাবে অ্যাসেট। যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট তারা এটার সাথে খুবই ভালো পরিচিত। অ্যাসেট অর্থ সম্পদ। তাহলে ছিলাম গাধা, হয়ে যাব সম্পদ। কখন? যখন আমি দুটো অক্ষর যুক্ত করব তখন। সেটা কি কি যুক্ত করব? ই এবং টি। তাহলে ই ফর এডুকেশন, যারা এই যে আমরা যারাই ক্লাসটা দেখছেন তারা অবশ্যই শিক্ষার উদ্দেশ্যেই দেখছেন, তার মানে এডুকেশন আপনার সাথে যুক্ত হচ্ছে। আর টি ফর ট্রান্সপারেন্সি, যার বাংলা হচ্ছে সত্যতা, জবাবদিহিতা, নিষ্ঠা। তাহলে এই দুইটা আপনি শিক্ষিত হন এবং সত্যতা আপনার মাঝে রাখুন, আপনি একদিন থাকবেন গাধা কিন্তু হয়ে যাবেন সম্পদে। ঠিক কখন? যখন আপনার মাঝে এই দুইটা অক্ষরের উপস্থিতি ঘটবে, আদারওয়াইজ আপনি পূর্বেরটাই থেকে যাবেন। ধন্যবাদ। ওকে, নেক্সট টি, যেটাকে আমরা আগে বলতাম টি, কিন্তু বা অনেকেই শিখে ফেলেছেন বা অনেকেই জানেন, সবাই যে টি বলেন তা কিন্তু না। তাহলে এটা হচ্ছে কি টি। তাহলে আজকের পর থেকে আমরা সবাই এটাকে পিওর প্রোনাউন্সিয়েশন হিসেবে আমরা কি বলবো? টি। যেমন টাইম, টেবল। ওকে, ইউ, ইউ, ইউ। তাহলে কিউ আর এস টি ইউ ভি। আমি দেখেছি আমার গ্রামে অজপাড়ায়, সেটা হচ্ছে কি অনেকে বলে ইউ বিউ, ইউ বিউ। সেটা হচ্ছে ওই যে বলার সুবিধার, যেমন কিউ আর এস টি ইউ বিউ। আসলে ভাই ইটস নট বিউ, ইটস এ ভি। আবার অনেকে যেন শিক্ষিত 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 লোকে কি বলে? বি, বি। মানে বি আর ভি মধ্যে কোনো তফাতই তাদের আমি বুঝি না। ভি ইজ ইকুয়াল টু ভ্যান, ভাই। আপনি এটা দিয়ে কি বোন লিখতে পারবেন? পারবেন না। তাহলে ব আর ভর ভিতরে যার তফাৎ বুঝে না, তাকে তো আর এই বি আর ভির তফাৎটা বোঝানো যাবে না। আপনি যখন বি উচ্চারণ করবেন, তখন যদি আপনি একটা কাগজ নেন, দেখেন আমার কাছে টিস্যু আছে, আমি যদি উচ্চারণ করি বি, দেখেন বি 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 একটা কম্পন হয়, কিন্তু মুখ ভর্তি বাতাস বের হয় না। যখন আমি এটাকে ভি বলবো, তখন দেখবেন কীরকম কম্পন হয়, ভি 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 ভি। তার মানে কি? তার মানে ভি যখন বলবো তখন মুখ ভর্তি বাতাস বের হবে, আর বি যখন বলবো তখন মুখ ভর্তি বাতাস বের হবে না। তাহলে এই দুইটা তফাৎ আমরা বুঝে নিলাম। তাহলে বি আর হচ্ছে ভি। ওকে, নেক্সট ওয়ান ইজ ডবল ইউ। মনে রাখবেন পৃথিবীতে ডবল থাকলে একটা ওয়ার্ড আছে, আর ডবল বর্ণ থাকলে সেটা একটাই আছে। সেটা কি? ডবল ইউ। মানে ইউ 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 প্লাস ইউর ইজ ইকুয়াল টু ডবল ইউ। তাহলে আমরা এই ইউকে আর ডাব্লিউ বলা যাবে না, এটাকে বলতে হবে কি ডবল ইউ। উড ইউ মাইন্ড? ওকে, ডবল ইউ বলতে হবে।
অনেকেই আপনার নাম্বার বলার সময় কি বলি, জি ভাই 0179944 এভাবে বলি না ভাই। নাম্বার বলার সময় আপনাকে এটা ফলো করতে হবে, বর্ণ কোনো ডাবল হয় না, ঠিক আছে, ডিজিট কখনো ডাবল হয় না, ঠিক আছে। এটা আপনি একটা ফর্মাল জায়গা যখন বলতে যাবেন, হ্যাঁ আপনি এমনি ইউজুয়ালি বলতে পারেন স্বাভাবিকভাবে, এটা এত ভুলের কিছু না। কিন্তু যদি আপনার ফর্মাল জায়গায় বলেন বা আপনার একটা শিক্ষা, আপনি একজন হায়ার এডুকেশন পারসন, তখন আপনার একটা শিক্ষার একটা ইফেক্ট পড়ে, সেটা কি, তখন আপনি এটাকে বলতে হবে 01799 অ্যান্ড সামথিং সামথিং, ওকে। তাহলে আপনার ডাবল বলা যাবে না। তাহলে সেটা হচ্ছে কি ডাবল ইউ। আমরা বললাম কিউ অর এস টি ইউ ভি, ডাবল ইউ। নেক্সট ওয়ান ইজ এক্স। এক্স এক্স এটার সাথে আমরা অনেকেই পরিচিত, এটার নাম শুনলে আমরা অনেকে এটার কি পরিচিত। আপনারা কি কেউ কি জানেন এইটা একটা এমন একটা লেটার, এমন একটা বর্ণ, যে বর্ণটা কোনো একজন বিখ্যাত ব্যক্তির সবচেয়ে পছন্দ? কেউ বলতে পারবেন? পারবেন না। ইলন মাস্ক ব্যক্তিটি হচ্ছে কি, ইলন মাস্ক, দ্য মোস্ট রিচেস্ট পারসন রাইট নাও। তাহলে সবচেয়ে ধনী ব্যক্তি যে, তার সবচেয়ে পছন্দের যদি অক্ষর সেটা হচ্ছে কি এক্স। তার ছেলের নামই, তার ছোট ছেলের নাম হচ্ছে কি এক্স। এতটাই তিনি এই বর্ণটাকে পছন্দ করেন যে, আর তাই তিনি তার ছোট ছেলের নাম রেখে দিয়েছেন এক্স, এবং এক্স দিয়ে তার কোম্পানির নামও আছে। তাহলে আমরা কি কি শিখলাম? সেটা শিখলাম শুরু থেকে যদি আমি অ্যাট এ গ্লান্স করি, সেটা হচ্ছে কি A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X. Next one is Y. Y. Wow. তাহলে এটা কি বলতে পারি? Why. It's not why. 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 তাহলে সঠিক প্রনাউন্সিয়েশনটা কি হবে? Why. Why. ওকে। অ্যান্ড সর্বশেষ যেটা, সেটা হচ্ছে কি, এটা আমরা সবাইকে বলি জেড, জেব্রা, জিরো। না 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 ভাই, এটার সঠিক প্রনাউন্সিয়েশনটা যদি আপনাকে শিখতে হয়, সেটা হচ্ছে কি জি, জি, জি। তাহলে আমেরিকানরা বলে কি জেড, জেড বলে। আর এটা যদি ব্রিটিশটা বলে, সেটা হচ্ছে কি জি, যেমন জিরো। জেড্রো তো আর বলতে পারবেন না, পারবেন? যেমন কি জিরাফ, আপনি কি জেড্রাফ বলতে পারবেন? পারবেন না। তাহলে এটাকে কি বলতে হবে? জি, জি, জেড, জেড। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি আমি তোমাদেরকে সবাইকে বুঝাতে পেরেছি অ্যালফাবেটের সাবলিস্টটির সঠিক উচ্চারণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই মোটা দাগে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমি লিখে রেখেছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। মোটা দাগে এটা আমাদেরকে মনে রাখতে হবে। সেটা কি, যে সকল লেটারে বাংলা উচ্চারণ করার বেলায় দীর্ঘই বা কিংবা দীর্ঘিকার আসবে, সেগুলো দীর্ঘ করে পড়তে হবে। যেমন বি, বি দীর্ঘিকার আসছে না ভাই? আসছে কি না? তাই আমাকে এই বিটাকে কি করতে হবে? একটু দীর্ঘ করে পড়তে হবে। সেটা কি ভি, ভি বলা যাবে না, বি, বি। সি, সি, ডি, এটাকে আমরা কি ই, ই, এটাকে আমরা কি দীর্ঘ করে পড়তে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ আমার এই দুইটার একটাও এটার মাঝে নাই, এটার মাঝে নাই, তাই আমি এটাকে দীর্ঘ করে পড়তে পারবো না। সেটা কি বলতো? এফ, এফ আমি কি দীর্ঘ করে পড়তে পারছি? পারি নাই। এইটাকে পারবো। সেটা কেন পারবো? কারণ এটার মাঝে আমার দীর্ঘিকার রয়েছে। ঝি, ঝি, এটাকে আমি দীর্ঘ করে পড়তে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ এই দুইটার একটাও নাই, মিসিং। তাই আমাকে কি করতে হবে? এইচ, এইচ, অনলি এইচ, নট এইচ। এইচ বলে টান দেওয়া যাবে না, 1 আলিফ 2 আলিফ 3 আলিফ টান দেওয়া যাবে না। ওকে। আর একটাতে আছে, সেটা কি, সেটা হচ্ছে এ একটা, এ একটা, ঠিক আছে। আর এই যে জি, ঠি, এই কয়টা অক্ষর, যেই কয়টা অক্ষর আছে, যেমন ফি, ফি, ঠি, 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 ভি, জি, 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 জিরো, জিরো, জিরাফ। Okay, thank you all for watching me.